হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু বন্ধুরা রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছে। কারণটা হচ্ছে হচ্ছে এক জায়গায়। তো সেই জন্য ভাবলাম কি আজকে তোমাদেরকে রান্নাঘর থেকে ব্লগটা শেয়ার করি। আর এদিকে দেখো কৃতিকার কিছু সাদা জামা কাপড় ছিল, সেটা হচ্ছে স্কুলে, তো সেগুলো এখন ভিজিয়ে দিচ্ছি, পরে হচ্ছে কেচে নেব। আর আমি কিন্তু বন্ধুরা 2 দিন 3 দিনের ব্লগই আর কি দিয়ে থাকি, কারণ আমার যেহেতু অল্প অল্প করে আমি ক্যামেরাটা করে থাকি, তো সেই জন্য আমি 2 দিন 3 দিন করে ব্লগটা দিয়ে থাকি। তো যেহেতু আমার স্টোরেজ ফুল ফোনে হয়ে যায়, তো সেই জন্য আমি 2 দিন করে ব্লগ আপলোড করে একদিন হয়তো রান্নার ভিডিও করে রেখে দিই, আর একদিন হয়তো কাজের ভিডিও করে রেখে দিই। তো দুটোকেই আর কি জুড়ে আমি ওই একটা ব্লগ তৈরি করি, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো সেই জন্য 2 দিন 3 দিনের ব্লগ কিন্তু আমি হয়ে যায়, তো সেই মধ্যে দিয়ে আমি জুড়িয়ে একটু ঠিকঠাক করে দিই ওই কোনোরকম মোটামুটিভাবে। তো দেখো ওখানে ভাজাটা চাপিয়ে দিয়েছে, আর আজকে শুধু করবো যে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল করব। আর তার মধ্যে একটা নিয়েছি ওই পাবদা মাছ, ওই করব হচ্ছে আলু পটল দিয়ে ঝোল করব। তো দেখো তারপর হচ্ছে সন্ধ্যাবেলা চলে এসেছি, তো কিছু জামা ছিল, তো সেগুলো 2 দিন ধরে পড়ে আছে, তো ভাজই করা হচ্ছে না বন্ধুরা। তো এই দেখো ভাজ টাজ করে নিয়ে একদম কিন্তু ভালো করে একটু ভাজ করে জিনিস জায়গায় তুলে রাখবো। তো কৃতিকার হাজব্যান্ডের আর আমার যে জামা কাপড় হচ্ছে সে আমার জামা কাপড়গুলো আমার জামা কাপড়ের জায়গায়। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন, তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এক বান্ধবী আছে, সেও হচ্ছে কমেন্ট করে থাকে, তো শিপ্তি। তো ও হচ্ছে অনেক পুরনো বান্ধবী, তো প্রায় বলতে পারো 5 বছর ধরে ও কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে, তো ওকেও অনেক অনেক ধন্যবাদ ও আর ভালোবাসা। আর তার মধ্যে রয়েছে হালিমা দিদিভাই, মালয়েশিয়া বাঙালিয়ানা, তারপরে হচ্ছে ইজি কুকিং, লিপি দিদিভাই, তারপরে হচ্ছে দীপা দিদিভাই, সবাই তোমাদেরকে সবাই জানে অনেক অনেক ভালোবাসা। আরও অনেকে রয়েছে যাদের নাম আমি বলতে পারলাম না, তাদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা হচ্ছে আমার পুরনো বন্ধু, তো পুরনো বন্ধু হয়ে এখনও পর্যন্ত রয়েছো, আর হয়তো থাকবে, হয়তো তোমাদের পাশেও আমি আছি, আর তোমরা যেহেতু আমার পাশে রয়েছো আমি কিন্তু তোমাদের পাশে সবসময় থাকবো। তো দেখো এক এক করে সব জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কিছু ফল হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো ওই দোকান থেকে, তো সেই জন্য অফিসের থেকে আসার পথে তো সেগুলো ভাবলাম কি ভালো করে বন্ধুরা ভিজিয়ে ওই লবণ জল দিয়ে একটু ভিজিয়েছি। তোমরা চাইলে লবণ জল দিয়ে ভিজাতে পারো বা এমনি জলে ভিজাতে পারো। তো একটা ওই কীরকম একটা ওই ওষুধ মতো আছে, ওইটা দিয়েও নাকি ভিজিয়ে রাখলে ভালো হয়, তো সমস্ত কেমিক্যাল চলে যায়। তো সেই জন্য আমি না শুধু এমনি লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে নিয়ে দেখো এই মুছে টুচে নিয়ে রেখে দিচ্ছি। আর ওই কলাটাকে অনেকক্ষণ ধরে আমি ভিজিয়ে রাখলাম, যেহেতু কার্বাইডটা থেকে থাকে সেই জন্য। তো দেখো এখানে এবার দেখো পরের দিন সকালবেলা কিন্তু বন্ধুরা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, কারণ এই যে ব্যাগটাকে গুছিয়েছি, তো আমার না এখন একদম খেয়াল থাকে না যে কোথায় কোন জিনিসটা, তো কোনো রুমাল আছে কি না, বা কোনো কাগজপত্র নিয়েছি কি না, টাকা পয়সা ঠিকঠাক নিয়েছি কি না, যাবো হচ্ছে এক জায়গায়, তো ওই মাঝদিয়াতে, সেটা তোমাদের সাথে সবসময় আমি শেয়ার করতে পারলাম না। আর মাঝদিয়া যাব, তো সেই জন্য এখানে হচ্ছে ব্যাগটাকে আর ছাত্রকে এখানে গুছিয়ে রেখেছে, একটা তার সাথে জলের বোতলও নিয়ে নিয়েছি। তো ওদিকে মা ফোন করেছিল, তো বেরিয়ে গেছে, তো আমি এদিকে তাড়াহুড়ো করে একটু মাথাটা একটু কম করে নিয়ে এখানে দেখো এখানে ওই একটু ওই কিছু না একটা ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছে, একটা সিম্পল একটা চুড়িদার পরে নিয়েছে, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, তো ভাবলাম কি এটা নতুন আছে, তো ভাবলাম এটাই পরে যাই। তো এটা সকালে পরার জন্য নিয়ে এসেছিলাম, তো এটা ভাবছি সকালে পরার আগে তো এই যে পরেই নিলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বন্ধুরা জানিও, আর তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু বন্ধুরা আমি কিন্তু একদম এগোতে পারবো না। চোখে একটু কাজল দিয়ে নিয়েছে আর একটু সানস্ক্রিন দিয়ে নিয়েছে, দেখো এই মোটামুটি এই আমার সাজ কোথাও বেরোনোর আগে। তো রেডি হয়ে গেছে, এবার চলো কি কি রান্না করেছে তোমার সাথে একটু দেখিয়ে দেবো। আর এই যাবো তোমাদের সাথে শেয়ার করলাম, একটা সিম্পল একটা জামা পরেছি। রান্নাঘরের কিছু কাজ পেন্ডিং ছিল, তো বার্নারের যেই ঝিকগুলো আছে এগুলো একটু পুড়িয়ে দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে হাতের কাছে ছিল, ভাবলাম যে তাহলে এগুলো ঝিকগুলো পুড়িয়ে দিই। আর দেখো এখানে খাবারগুলো রেখে দিচ্ছি, আর এই দেখো কী কী রান্না করেছে, এখানে হচ্ছে চিকেন করেছি, আর ওদিকে হচ্ছে কুমড়ো আর মিষ্টি আলু ভেজেছি। আর চিকেনটা একদম হালকা পাতলা, গাজর পেঁপে আলু এইভাবেই করেছি, একটু হালকা পাতলা করে। সকালবেলা যে ভিডিওটা অন করবো বন্ধুরা একদম ভুলে গেছে, আর তার মধ্যে প্রচণ্ড তাড়াহুড়োতে ছিলাম, তো
তো তাড়াতাড়ি করে দেখো এই সালোয়ারটা পরে রেডি হয়ে নিয়েছে। তো দেখো খুব তাড়াহুড়োর মধ্যে, এখন বাজে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। তো এখন দেখো ঘড়িতে প্রায় 10:30 বেজে গিয়েছে, কারণ আমাদের বেরোনোর টাইম ছিল প্রায় 11টা। তো আমরা প্রায় 11টার সময় বেরিয়ে গেছিলাম। তো দেখো এই যে চলে এসেছি। তো এখানে হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি, তোমাদের সাথে আজকে একটু ঘুরিয়ে দেখাবো। তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে যেটুকু ছবি ক্যাপচার করা যায়, তো সেইটুকুনি ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো রাস্তার কি দেখাবো, তো এখানে যে এসছি প্রথমবার এই বর্ডারের কাছাকাছি, এটা হচ্ছে মাঝদিয়া গেদে বর্ডার, তো ধরমপুর বর্ডার আমি তোমাদেরকে বললাম। তো দেখো এখানে হচ্ছে কোনো দিনও আমি দেখিনি যে বর্ডারটা এরকম হয় বা এরকম হয়, তার কাটা দিয়ে এইভাবে ঘেরা থাকে। তো দেখো কত সুন্দর করে ওরা গুছিয়ে রেখেছে। আর দেখো এখানে হলুদ গোলাপ, বিভিন্ন রকমের লাল হলুদ অনেক রকমের ফুলের গাছ ছিল। ওই পাশে ওই দিকের পাশে আরও অনেক ছিল ফুলের গাছ। তো ওইদিকে মা আর ওই ড্রাইভার দাদা, আর এদিকে আমি আর কৃতিকা পেছনে ছিলাম। তো জায়গাটা হচ্ছে ওরা যতটা পেরেছে অনেকটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো এখানে যেমন পার্কে যেসব জিনিসপত্র, বাচ্চাদের খেলনা যেসব জিনিসপত্র থাকে, তো সেগুলো রয়েছে। তো অনেক লোক এখানে ঘুরতে আসে, তো আমরাও এসেছি। তো এখানে যে বিএসএফের যে অফিসার ছিলেন, তো তার সাথে কথা হয়েছিল আমাদের। তো তারাই বলেছিলেন যে ফটো ক্যাপচার করতে, তো আমরা সেই ক্যাপচারটা করেছি। তো ফটো খিচিয়ে তো এই কথা বলেছিল। তো আরও তাদের সাথে, তার বাড়ি হচ্ছে সিমলা, তো এখানে তার ডিউটি সেই অফিসারের। তো দেখো এখানে চলো আমরা যাচ্ছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমিও দেখছি, তো তোমরাও একটু দেখে নাও। এত শান্ত জায়গাটা, আর এখানে সব জমি, ধানের জমি রয়েছে, চাষের জমি রয়েছে, আর এত শান্ত নিলিবিলি, সবাই কিন্তু এখানে ঘুরতে আসে। তো আমি কিন্তু বন্ধুরা প্রথমে এখানে এলাম। তো এত সুন্দর, ওই পারে কিন্তু বাংলাদেশ আর আমাদের এখানে হচ্ছে ইন্ডিয়া। তো ওখানে হচ্ছে চাষাবাদ হচ্ছে, তারপরে হচ্ছে এখানে দেখো সব ঘেরা আছে। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম, তো এত ভালো লাগছিল। তো মাইলের পর মাইল হচ্ছে ক্ষেত, আর দেখো কয়েকটা ফটো তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এখানে সব লেখা রয়েছে। তো এখানে হচ্ছে দেখো ওই পাশটা, দেখো এখানে রাস্তা পুরো চলে গিয়েছে। তো ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর এখানে আমাদের এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। তো অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তো আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর যতটা বলার চেষ্টা করলাম অতটাও তো ভালো বলতে পারি না। বিএসএফের যারা অফিসাররা রয়েছেন তাদেরও এখানে থাকার জায়গা রয়েছে, সেখান থেকেও একটু ঘুরে এসেছিলাম। আর এইদিকে দেখো সব মৌরি চাষ হয়েছে মনে হচ্ছে, আর ওই পাশে একজন সেই ধানের জমিতে কাজ করছিলেন। আর একটা টিনের একটা ঘর দেখতে পেয়েছি ওই পাশে বাংলাদেশে। তো এটাই কৃতিকাকে বোঝাচ্ছিলাম, মতো কিছুতেই বুঝতে চাইছিল না। আর এই যে আমাদের ড্রাইভার দাদা ওই অফিসারের সাথে কথা বলছিলেন। তো উনি সত্যি খুবই ভদ্র একজন মানুষ। তো আমাদের সাথেও খুব সুন্দর ভদ্রভাবে কথা বলেছেন, এত ভদ্র সেটা বলার নয়, সত্যি ওনারা খুবই ভালো। আর তোমাদের চারিপাশটা দেখিয়ে দিলাম, আর কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর যদি অল্প একটু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।